ওকে ওকে, শুরু করো। Computer has brought about a revolutionary change in the world, but it was not invented overnight. It took a long time to invent computer. Many votaries of science worked hard for years and finally came out successful. At present, almost every work depends on computer. The countries of the world are getting closer because of computer. In our country, people have started using computer, but it is very costly and all people cannot afford to buy a computer. Besides, all people are not capable of operating computer. আই নাম্বার কি বলছো? কি নাম্বার কি বলছো? Came out আচ্ছা successful. আচ্ছা, ও কি কোথাও ভুল করছে তোমাদের কাছে কি মনে হয়? স্যার ডি নাম্বারটা কি? বি নাম্বারটা কি বলছো পার্থ? Worked hard for years and finally. স্যার এইচ নাম্বারটা শুনতে পাইনি। এইচ নাম্বার জাস্ট ইউজিং। কোন জায়গায় নাম স্যার ডি নাম্বার কি স্যার হ্যাড বিন ওয়ার্কিং হয়? হ্যাভ বিন ওয়ার্কিং হয়তো যদি এখনো মানে হ্যাভ বিন ওয়ার্কিং ব্যাপারটা শুনো, যে তুমি Had been, 4 sir, ইয়ার্স had এর been. জন্য বলতেছো তো, তাই তো? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে কখন দিব জানো? পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে শুরু হয়ে তখন পর্যন্ত চলতেছে, এটা তো শেষ না, এটা তো আর আমরা করতেছে না, তারা অনেক বছর কাজ করছিল। they worked hard for years। কিন্তু এখন যদি বলতো তারা 1999 সাল পর্যন্ত কষ্ট করছে, they have been working for years since 1999। তো মানে আগে থেকে জি, শুরু স্যার। হয়ে চলতে থাকতে হবে, এটা তো শেষ হয়ে গেছে, তো আর ইয়া হবে না, বুঝতে পারছো? জি স্যার। যেমন ধরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কথা চিন্তা করো, আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অথবা দুই দিন যাবত বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days। তার মানে কি এখন কি হচ্ছে না, নাকি এখনো হচ্ছে? এখনো হচ্ছে স্যার। এখনো হচ্ছে, কিন্তু কম্পিউটার আবিষ্কার কি এখনো চলতেছে না আবিষ্কার হয়ে গেছে? হয়ে গেছে। তাই এটা পাস্ট টেন্সেই হবে। কেউ যদি কোনো উত্তর না বুঝে থাকো জিজ্ঞেস করতে পারো, ব্যাখ্যা করে দিব, যে তোমার উত্তরের সাথে ধরো মিলে নাই। আচ্ছা, তারপরে আমাদের ইশরাত, তুমি আসছো? ইশরাত তুমি আসছো? ই নাম্বার। আচ্ছা, ই নাম্বার তো সোজা। হ্যাঁ, কত? এ নাম্বার স্যার। হ্যাঁ, এটা তো সহজ, সোজা। তারা অনেক বছর কাজ করছিল এবং শেষ পর্যন্ত তারা সাকসেসফুল হয়ে আসছে, and finally came out successful। ক্লিয়ার? স্যার সি নাম্বারটা টুক কেন হইছে? হ্যাঁ, এটা অনেক বছর নিছিল কম্পিউটার আবিষ্কার করতে, এটা আগে নিয়ে নিছে, এখন স্যার তার নিয়েছে দিলে হবে না। বুঝি নাই। এটা অনেক বছর নিয়েছে, এটা এরকম ভাবে দিলে হবে না। মানে তুমি কি দিতে চাও? টেক্স দিতে চাও, প্রেজেন্ট টেন্স দিতে চাও? জি স্যার। আচ্ছা, ওই ইট টেকস এ লং টাইম টু দেয়া যায়, সমস্যা নাই। ইনভেনশন গুলোর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সও দেয়া যায়, তবে এটা টুকটাই সুন্দর, কারণ হলো এরকম যদি লেখা থাকে, যেমন ধরো যে কোনো একটা আবিষ্কারের কথা, যে কোনো একটা আবিষ্কার, তো বিজ্ঞানের যে কোনো আবিষ্কারই অনেক বছর লাগে, তাই না? তখন আমরা বলতে পারতাম যে it takes a long time to invent anything। কিন্তু এটা পার্টিকুলারলি কম্পিউটারের কথা বলছে, তো এটা তো সময় নিয়েছিল, এখন তার প্রতিদিন তো আর নেয় না। প্রেজেন্ট ইনডিফিনিটটা সাধারণত এরকম, এটা সব সময় হয়, চিরন্তন, তাই না? জি স্যার। আগেও নিশ্চয়, এখনো নিশ্চয়। ওইসব ক্ষেত্রে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট দেই।
তো ওইটা তো আর ওরকম না, এটা তো নিয়ে গেছিল আগে, এখন আর নিচ্ছে না। তারপরেও এটা দেয়া যায় এই সেন্সে যে ঐতিহাসিক সত্যগুলোকে অনেক সময় কি যেন বলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেয়া যায়। তবে এটা ঐতিহাসিক সত্য যে বলতে, আমি যদি বলি কম্পিউটার আবিষ্কার করছেন, কে কম্পিউটার আবিষ্কার করছেন? আমার তো মনে নেই, হাওয়ার্ড এইকেন নাকি লজি বেয়ার্ড, মনে পড়তেছে না আমার। তোমাদের মনে আছে কম্পিউটার আবিষ্কারক? স্যার পুরানোটা হাওয়ার্ড এইকেন আর আধুনিকটা চার্লস বেবেজ। চার্লস বেবেজ। উল্টা বলছো মনে হয়, চার্লস বেবেজ মনে হয় পুরোনোটা, আর আধুনিকটা মনে হয় হাওয়ার্ড এইকেন, সম্ভবত। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমি যদি ওইটা বলতাম যে ইট টেকস এ লং টাইম টু, আমি যদি বললাম যে ধরো এইকেন টেকস এ লং টাইম টু ইনভেন্ট কম্পিউটার, এটাও হয়তো কারণ চিরন্তন সত্য একটা টাইপ, ওই আবিষ্কার করছে, তারপরে ওইটাও পাস্ট টেন্সে দেওয়া যায়, এই আর কি। তো আমার কাছে মনে হচ্ছে এটা পাস্ট টেন্স বেটার আনসার, প্রেজেন্ট টেন্স দিলেও হবে হবে লাগছে। তারপরে আমাদের আহ আঞ্জুম কোথায় গেল? আঞ্জুম নাই। আচ্ছা, সুপার্থ তো বলে ফেলছে, তাহলে হোমওয়ার্ক যারা দিচ্ছে তারা কি সবাই ইসরা, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ ইসরা, তোমার খাতা হাতের লেখা কিন্তু আগে থেকে পোতা হয়ে গেছে দেখলাম, ঠিক না? জি স্যার। অনেকদিন লেখা টাকা হয় না, তাই না? এই জন্য আমি বলছি তোমরা লিখবা, লিখার ওই হোমওয়ার্কটা লিখে লিখে জমা দিবা, তাহলে লেখার অভ্যাসটা একটু হবে। আচ্ছা, 29 নাম্বার তুমি কি লিখছো? তোমার খাতা থেকে পড়ে পড়ে উত্তরটা বলে ফেলো। জি স্যার। According to Newman, education gives a man a clear, conscious view of his own opinion and judgments, a truth in developing them, an eloquence in expressing them, and a force in using them. So it is often স্যার এটা আমি দিই না এই নাম্বারটা, কম্পেয়ার্ড হতে কম্পেয়ার্ড, রাইট। to light which removes darkness, the darkness of ignorance, and to help us distinguishing between right and wrong. Julius Nyerere, the ex-president of uh, Tanzania, said at an international conference that the primary purpose of education is the liberation of man from the restriction of habits and attitudes which limits his humanity. It is popularly believed that believed and appreciated that no nation can think of its development without involving women in development process. Women of our country constitute the 50% of the total population. So there is no denying that plays a significant role in কি বলছো the এই নাম্বার? development. এই নাম্বার কি বলছো? So E number plays না, প্লেজ হবে না, প্লে, কে আছে না? play হুম, হুম, বলো। play a significant role in the development of the country. Just a few years ago, women were not women Were not allowed to come outside and were not allowed to come outside and participate in the economic affairs.
Now educated women have না society could only H number. society could only allow them in the role of a primary level teacher and a nurse. Now educated women have proved that proved their ability as well as talent. Illiterate women are also making their contribution to the development of the country. ওকে, একটা তো আমি ভুল ধরে দিচ্ছি সাথে সাথেই, দেখলে এছাড়া আরো দুইটা হচ্ছে ভুল করছে, বলতে পারবা কোন দুইটা? স্যার স্যার প্রথম যেটা কি বলছে শুনি নাই। হ্যাঁ, এটা এটা এত উল্টা পাল্টা কেন বুঝলাম না, সে করে শেষ করে আবার এর থেকে শুরু হচ্ছে না, মানে তার অনেকগুলো করতেছে 20টা নাকি? দুইটা মিক্স হয়ে গেছে মেবি। না দুইটা না, ও হ্যাঁ দুইটা মিক্স হয়ে গেছে, রাইট। দুইটা স্যার একসাথে। হ্যাঁ একসাথে দুইটা ছিল, রাইট। আচ্ছা, তো প্রথমে ভুল করছে কত নাম্বার? 3 নাম্বারটা। 3 নাম্বারটা বলছে টু ডিস্টিংগুইশ, রাইট? জি স্যার। হ্যাঁ, আর আর কি কেউ কি ভুলটা ধরতে পারছে সে কথা ভুল করছে? স্যার টু ভার্ব আর ভার্বের সাথে আইএনজি দুইটার মধ্যে পার্থক্য করতে পারি না। আচ্ছা, আমি একটু আসতেছি, হাতটা একটু ধুয়ে শুকাবো একটু। ওকে, আচ্ছা, তো এখন ও দুটো জায়গায় ভুল করছে, তোমরা কেউ ধরতে পারো না, না? আচ্ছা বলে দিচ্ছি, জি নাম্বারটা ভুল হয়েছে, তোমরা বলো জি নাম্বারটা কি হবে আনসার? কোনটা স্যার? ডিস্টিংগুইশ ও আচ্ছা, ও টু ডিস্টিংগুইশ বলছে তো জি নাম্বার না? হ্যাঁ, টু ডিস্টিংগুইশ হবে, সরি এটা ভুল না, কিন্তু বেটার আনসার হচ্ছে কি জানো? বেটার আনসার হচ্ছে শুধু ডিস্টিংগুইশ, বুঝছো? জি স্যার। বেটার আনসার তবে হবে, টু ডিস্টিংগুইশ হবে, তবে বেটার আনসার হচ্ছে শুধু আনসার। কেউ কি বলতে পারবে এটা কোন নিয়মে হয়েছে? এটা আমি তোমাদের পড়াইছিলাম আগে, এই নাম্বারটা, মানে এই নিয়মটা। এটা হচ্ছে পজিটিভ ভার্ব, বুঝছো? ইট হেল্পস আস ডিস্টিংগুইশ বিটুইন রাইট এন্ড রং। ঠিক স্যার আছে? ডিস্টিংগুইশিং দিলে হবে? না হবে না, এটা হচ্ছে ওই যে পজিটিভ ভার্বের নিয়ম। হেল্পের পরে অবজেক্ট থাকলে এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ডিরেক্ট ভার্বের বেস ফর্ম, বুঝছো? জি স্যার। পজিটিভ ভার্ব দেখাচ্ছি তোমাদের। হ্যাভ, গেট, মেক, এই যে হ্যাভ, এই যে সেবাকে একটু পড়বে, এই একটা স্ট্রাকচার ওয়ানটা এতটুকু একটু পড়বে, এই জি জায়গাটা স্যার। পড়ে শোনা আমাদের। Have structure 1 subject plus have any tense plus object usually সরি person সরি 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 plus আমার তো base- এটা সরি হ্যাভ ছিল না, আমারটা হেল্প ছিল, সরি। এখানে তো দেয় নাই, লেট হেল্পটা গেল তো, এই যে এই স্ট্রাকচারটা একটু পড়ে শোনা। structure 1 subject plus help any tense plus object usually person plus base form or verb plus ... Example: Robert helped me escape the
prison. He Hmm. helps me prepare any presentations. The Hmm. teacher had helped the students understand a complex theory. I helped him learn driving. It will help you move on. Right. ইশরাত দেখছো প্রত্যেকটা হেল্পটা যে কোনো টেন্সে হোক, হেল্প, হেল্পস, হ্যাড হেল্প, হেল্প, উইল হেল্প, এনি টেন্স প্রত্যেকবারই দেখো এসকেপ, প্রিপেয়ার, আন্ডারস্ট্যান্ড, লার্ন, মুভ, রাইট? ইশরাত, জি স্যার। হ্যাঁ, তাই টু আমরা একটা না দেওয়াটা ভালো। তবে টু তো কিন্তু হয় না যে তা না। ওই যে স্ট্রাকচার টু দেখছো, হেল্প, অবজেক্ট প্লাস ইনফিনিটিভ, খেয়াল করছো নিচে স্ট্রাকচার টুতে? স্যার। এই যে জন হেল্পড হিম টু লিফট হিজ কার, এটা হয়। তো এক নাম্বার নিয়ম হচ্ছে এটা, তবে তোমারটা ভুল না, তবে কোনোভাবে এটা আইএনজি হবে না, বুঝছো সেবা? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ পার্ট। পজিটিভ পার্টটা আমি তোমাদেরকে এগুলো পড়িয়েছি আগেও, তারপরে তোমরা চাইলে আমি আরেকবার পড়াতে পারি ইনশাআল্লাহ, সমস্যা নাই। তারপরে বলো, আরেকটা সে ভুল করছে। স্যার এফ নাম্বারটা রিমুভস এর সাথে এস কেন বসছে ভুলে গেছি স্যার, একটু এটা বলবেন? তো এফ নাম্বার এস কেন বসছে, রিমুভস কেন বসছে সেটা? জি স্যার। আচ্ছা, তোমার কাছে কি শুধু রিমুভ দিতে ইচ্ছা করছে? না স্যার, কেন বসছে আমি সেটা ভুলে ও গেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে হুইচ বলতে তো এখানে লাইট কে বুঝাইতেছে, লাইট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? জি স্যার। তাহলে লাইট রিমুভ দ্য ডার্কনেস হবে না? জি স্যার। হ্যাঁ, তোমরা যখন কোনো রিলেটিভ প্রোনাউন দেখবা, হুইচ, হু দেখবা, ধরে নিতে হবে এটার ঠিক আগের নাউনটা কি, ওটাকে একটা নাম বলে। তোমরা কি জানো এটা কি নাম? যে রিলেটিভ প্রোনাউনের আগের নাউনকে একটা টেকনিক্যাল নাম আছে, কেউ শুনছো? এটার নাম হচ্ছে এন্টিসিডেন্ট। কি বলেছি? এক্সিডেন্ট না কিন্তু। তোমরা কি কখনো শুনছো এন্টিসিডেন্টের কথা? জি স্যার। হ্যাঁ, আমি তোমাদের পড়েছিলাম না? হ্যাঁ, জি স্যার। অ্যান্টিসিডেন্ট, এই যে দেখো, মেয়েটার নাম জানে কি? ধরো, মানে প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসে ওই নাউনটাকে ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলে, ঠিক আছে? আচ্ছা, এখানে সরাসরি এরকম কিছু দেয় নাই, অনেক ব্যাপক আকারে বলছে, তবে আমি বলে দিলাম আর কি। তাহলে প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসে ওই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, মনে থাকবে তোমাদের? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, জি এটা স্যার। উইথ। আচ্ছা, ও যেটা ভুল করছে আর একটা তোমরা যেটা খুঁজে পাচ্ছ না, আমি বলি। স্যার এইচ নাম্বার কি স্যার? এইচ। এইচ নাম্বার স্যাড, ও বলছে স্যাড বলছে। জি স্যার। ও যেটা ভুল করছে এটা আমি বলি, ও ভুলটা করছে হচ্ছে এই জায়গাটাতে, ও লিমিটস বলে ফেলছে। কিন্তু এখানে হুইচ বলতে দুইটা জিনিস বোঝাচ্ছে, হিজ হ্যাবিটস এন্ড অ্যাটিটিউডস। যদি যে কোনো একটাও বলতো তাও তো প্লুরাল, হ্যাবিটস তো প্লুরাল, অ্যাটিটিউডস তো প্লুরাল, কারণ আবার দুইটা মিলে আরো ডাবল প্লুরাল। এটা কি লিমিটস হবে নাকি অনলি লিমিট হবে? স্যার লিমিট। লিমিট। হ্যাঁ, লিমিট হবে, বুঝতে পারছো ইশরাত? জি স্যার। আচ্ছা, তাহলে হ্যাবিটস এন্ড অ্যাটিটিউডস উইথ লিমিট ইজ হিউম্যানিটি। এই লাইনটা কিন্তু অনেক সুন্দর, আমার খুব পছন্দের। আর এই লাইনটা হচ্ছে মানে এই পুরো প্যাসেজটাই ছিল তোমার মানে শিক্ষার উদ্দেশ্য কি, এটা আমাদের আগের ইন্টারমিডিয়েট বইয়ের একটা চ্যাপ্টার ছিল। তো এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দেই, তাহলে তোমরা বুঝবা কি সুন্দর একটা লাইন। দেখো, এটা হচ্ছে জুলিয়াস নায়ারেরে, এটা হচ্ছে তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট, তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলছেন যে আমরা তো অনেকেই আসলে শিক্ষার উদ্দেশ্য কি যদি জিজ্ঞেস করি, এক এক তোমাদেরও কি এক একটা ডেফিনিশন থাকবে, তাই না? শিক্ষার উদ্দেশ্য কি, একটা ডেফিনিশন থাকবে। কিন্তু এখানে যে উনি যেটা বলছেন যে প্রাইমারি পারপাস অফ এডুকেশন ইজ, শিক্ষার প্রধান বা প্রাথমিক যে উদ্দেশ্য সেটা হচ্ছে লিবারেশন অফ ম্যান, মানুষকে মুক্তি দেওয়া, ফ্রম দ্য রেস্ট্রিকশন অফ হ্যাবিটস এন্ড অ্যাটিটিউডস,
তার নিজস্ব অভ্যাস এবং তার দৃষ্টিকোণ বা তার দৃষ্টিকোণ বা attitude কি মনোভাব থেকে তাকে মুক্তি দেওয়া, which limits his humanity, sorry, which limits his humanity, যেটা তার হিউম্যানিটিকে মানবিকতাকে সীমাবদ্ধ করে দেয়। মানে আমাদের অনেক কিছু হ্যাবিট আছে, অভ্যাস আছে, শুধু যে মানে অ্যাকশন হ্যাবিটটা না, কিন্তু আমাদের থিঙ্কিং হ্যাবিটও আছে, তাই না? যেমন আমাদের মুভি দেখলে আমাদের চিন্তা করি, আমাদের মনে হয় ধনী গরিবের একটা বৈষম্য দেখানো হবে মুভিতে, তাই না? নায়ক বড়লোক থাকবে, নায়িকা গরিব থাকবে, অথবা নায়িকা বড়লোক থাকবে, নায়ক গরিব থাকবে, এবং এদের মধ্যে একটা অ্যাফেয়ার হবে, ব্যাপারটা এরকম না? বা আমাদের একটা ইয়ে আছে যে ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়তো আমেরিকা কানাডাতে চলে যাবে, বা খুব বড় টাকাওয়ালা চাকরি হবে, আর যার চেহারা সুন্দর না তার ভালো বিয়ে হবে না। এই ধরনের এক ধরনের চিন্তারও একটা হ্যাবিট আছে না আমাদের, আমাদের অ্যাটিটিউডস আছে না, আছে কিনা বলো? জি স্যার। হ্যাঁ, এই যে আছে, এটা কি আমাদের হিউম্যানিটি গুলোকে সীমাবদ্ধ করে দেয় না, মানবিকতা গুলোকে? জি আমরা স্যার। কি তার আহ, মানে অন্যান্য গুণগুলোর দিকে তাকাই, নাকি তার সাথে বাহ্যিক গুণগুলোর দিকে তাকাই, বা দেখতে কেমন, রাইট? ওই জিনিসটা তাকাই। তো জুলিয়াস নায়ারেটে বলতেছেন, শিক্ষা তোমার এই আমাদের এই হ্যাবিট এবং অ্যাটিটিউড থেকে আমাদেরকে মুক্তি দিবে। কারণ এই দুইটা জিনিসের কাছে আমরা বন্দী, আমরা এর বাইরে যেতে পারি না, আমরা মানতে পারি না। কিন্তু আমরা যদি শিক্ষিত হই, তাহলে আমরা কি করব? আমরা আরো ব্রড এন্ড মাইন্ডেড হবো, আমরা হ্যাবিট এবং অ্যাটিটিউডস এর মধ্যে বন্দী থাকবো না। আমাদের, কারণ হ্যাবিট এবং অ্যাটিটিউড আমাদের মানবিকতাগুলোকে বন্দী করে রাখে। আমরা এই বন্দী দশা থেকে মুক্তি পেতে পারি যদি আমরা শিক্ষিত হই। কি সুন্দর কথা না বলতো? জি স্যার। হ্যাঁ, মানে আমাদের যে কনসেপ্টটা বুঝো, যে আমরা আমাদের নিজেদের হ্যাবিট এবং অ্যাটিটিউডস দ্বারাই নিজেরাই বন্দী হয়ে আছি। এই জিনিস, এই থিঙ্কিংটাই তো অনেক অসাধারণ একটা লাগে। আচ্ছা, তারপরে তো বাকিগুলো সে ঠিকঠাকই বলছে আমার কাছে মনে হচ্ছে। তোমাদের কাছে কি ঠিকঠাক মনে হচ্ছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, আমাদের আরো হোমওয়ার্ক কে দিয়েছে? যারা যারা হোমওয়ার্ক দিয়েছে প্রত্যেকটা দিয়ে বলাই ফেলছি না? কেউ বাকি আছে? ইশরাত, রাফি,